বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্নে বলা হয়েছে জন্ম নিয়ন্ত্রণ করেছে ওই মহিলা। জন্ম নিয়ন্ত্রণ এ কথাটাই কিন্তু আপত্তিকর। তো জন্ম নিয়ন্ত্রণ এটা যদি করা হয়ে থাকে এইভাবে যে সন্তান সন্ততির রুজি রুটির ব্যবস্থা করতে পারবে না, ভরণ পোষণের ব্যবস্থা করতে পারবে না, অতএব জন্ম নিয়ন্ত্রণ করে দেওয়া হবে, মানে আর বাচ্চা সন্তান নেবে না, সন্তান সন্ততি নেবেই না। টোটালে এই ধরনের সিদ্ধান্ত নিলে এটা হলো হারাম। এমনকি জন্মকে নিয়ন্ত্রণ করার বিষয়টাই মানে শুনতে ভিন্ন রকম লাগে, কারণ জন্ম নিয়ন্ত্রণ করা এটা আসলে যেন মানুষের ক্ষমতার বাইরে এবং আল্লাহর কাজে যেন হাত দেওয়ার শামিল। তো যা হোক, তো জন্ম নিয়ন্ত্রণ যেটা আমরা বাংলায় বলে থাকি, এটা যদি এই কারণে হয়ে থাকে যে রুজির ভয়ে এটা করতেছে, তাহলে এটা হারাম, সম্পূর্ণ হারাম ইসলামী শরিয়াতে। তবে আল্লামা ইবনে উসাইমিন সহ অনেকে বলেন যে একটা হলো তানযীমুন নাসল, তাহদীদুন নাসল, যেটাকে বলা হয় জন্ম নিয়ন্ত্রণ, তো এটা হারাম, কিন্তু তানযীমুন নাসল এটা বৈধ রয়েছে। তানযীমুন নাসল মানে বংশকে সিরিয়াল দেওয়া, অর্থাৎ বাচ্চার একটা সিরিয়াল করা। তার মানে হতে পারে কোনো মহিলার বছরে এই মাথায় একটা সন্তান, ওই মাথায় একটা সন্তান, অথচ বাচ্চার দুধ খাওয়ার মেয়াদ হলো 2 বছর। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বিভিন্ন স্থানে বলেছেন, যেমন সূরা বাকারার ভিতরে বলেছেন, আরও বিভিন্ন সূরার ভিতরে উল্লেখ করেছেন, যেমন ফিসালহু ফি আমাইনে আল্লাহ উল্লেখ করেছেন যে সন্তানকে ছড়াতে লাগে 2 বছর টাইম, মানে দুধ ছড়াতে লাগে 2 বছর টাইম। তো দেখা যাচ্ছে যে সন্তানের হক 2 বছর দুধ খাওয়া রয়েছে, আর এই 2 বছরের মেয়াদে যদি বাচ্চা চলে আসে গর্ভে, তাহলে কিন্তু দুধ নষ্ট হয়ে যায়, বাচ্চার হকটা নষ্ট হয়। সেই হিসাবে যদি কেউ 2 বছর ভিত্তিক জন্ম নিয়ন্ত্রণ যদি করে এইভাবে যে বাচ্চাগুলো একটা সিরিয়াল দিবে, বা বাচ্চা ঘন ঘন হওয়ার কারণে, বছরে এ মাথায় ও মাথায় হওয়ার কারণে মায়ের শারীরিক অসুবিধা হচ্ছে, তো এসব আনুষঙ্গিক কারণে তানযীমুন নাসল করা জায়েজ রয়েছে, মানে সিরিয়াল করা জায়েজ রয়েছে, সুবিন্যস্ত করা জায়েজ রয়েছে। যে নিয়াত থাকবে যে বাচ্চার আসার ধারা বন্ধ করবে না, বরং এটা সাময়িকভাবে কিছুদিনের জন্য বন্ধ রাখবে। যেমন 2 বছর বাচ্চার দুধ খাওয়ার হক, 2 বছর পর্যন্ত এই বড়ি ইত্যাদি খাওয়ার মাধ্যমে ওটাকে বন্ধ রাখলো, এটা বৈধ রয়েছে। এবং সাহাবায়ে কেরাম আজল যে করতেন, ওই আজলের অনুরূপ হয়ে যায় এই পর্যায়টা। অনেক সাহাবী ওই দাসীদের ক্ষেত্রে এরকম আজল করতেন, ওদেরকে কেনাবেচা করার জন্য, বাজারে যাতে কেনাবেচার সুবিধা হয়। তো যা হোক, অনেকটা এই স্বার্থের সাথে মিলে যায় যদি এইভাবে মেয়াদ ভিত্তিক করা হয়ে থাকে। 2 বছর বা 3 বছর বা 4 বছর বা 5 বছর পর পর বাচ্চা নেওয়ার যদি ইচ্ছা থাকে, এবং এই ইচ্ছা যদি এগুলো করে থাকে, তাহলে এটা বৈধতার সীমানায় রয়েছে। কিন্তু রুজি রুটি বহন করতে পারবে না, তারপরে তাদের ওষুধ বড়ি চিকিৎসা ইত্যাদি কিছু করতে পারবে না, সেজন্যে মানে টোটালেই বন্ধ করে দেওয়া, বাস 2টো সন্তান বা একটা সন্তান নিয়ে যথেষ্ট মনে করা। তো এটাই হলো ইসলাম বিরোধী চিন্তাধারা। এই ইসলাম বিরোধী চিন্তাধারা ইসলামে কোনো স্থান নাই। অতএব আমরা বলবো যে জন্ম নিয়ন্ত্রণ যে নিয়তে করা হয়ে থাকে, এই জন্ম নিয়ন্ত্রণ হারাম, অর্থাৎ টোটালেই সন্তান নেবে না, বা একটা নিয়েছে, 2টো নিয়েছে আর নেবে না, অথচ বাচ্চার মায়ের কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, তারপরে নেবে না, বাস একটা নিয়ে শেষ, বা 2টো নিয়ে শেষ, আর নেবে না, একেবারে আজীবন বন্ধা করে দেওয়া হয়েছে, বা বন্ধাত্ব গ্রহণ করে নিয়েছে স্বামী বা স্ত্রী, এটা হারাম। তবে সিরিয়াল করার জন্যে এবং বাচ্চার মায়ের শারীরিক অবস্থার প্রতি বিবেচনা করে মেয়াদ ভিত্তিক ওষুধ বড়ির মাধ্যমে বন্ধ রাখা যেতে পারে। এটাকে বলে তানযীমুন নাসল। আল্লামা ইবনে উসাইমিন সহ অনেকে এটাকে এভাবে ব্যাখ্যা দিয়েছেন, তানযীমুন নাসল। তো যা হোক, তাহদীদুন নাসল জন্ম নিয়ন্ত্রণ নিষিদ্ধ, তবে সন্তান সন্ততির সিরিয়াল ঠিক রাখার জন্যে বা সিরিয়ালে একটু তারতম্য করার জন্যে মেয়াদ ভিত্তিক যেটা বড়ি, ওষুধ, ইঞ্জেকশন বা যে কোনো মাধ্যমে যেটা বন্ধ রাখা হয়, বাচ্চা আসার ধারাটা
এটা বৈধ রয়েছে। তো যা হোক, প্রাগুক্ত মাসআলায় জন্ম নিয়ন্ত্রণের বৈধতার কথা বলা হয়নি, বরং ওটার মাসলা আকারে এসেছে, সেই হিসেবে তার উত্তর দেওয়া হয়েছে। আর এখন জন্ম নিয়ন্ত্রণ করার বিষয়টি বিস্তারিত আলোকপাত করলাম যে জন্ম নিয়ন্ত্রণ করার কথাটাই ঠিক নয়। তবুও বাংলা ভাষা আর ভিন্ন কথা পাওয়া যাচ্ছে না, তো এর কাছাকাছি বলা যেতে পারে যে জন্মকে সিরিয়াল দেওয়া, এটা বৈধ রয়েছে। কিন্তু জন্মকে নিয়ন্ত্রণ করে ফেলা আর নেওয়া হবে না, যেটা আমার দেশের পরিভাষা, দেশীয় পরিভাষা, সরকারি পরিভাষা, তো এটা জায়েজ নয়। বরং এই পরিভাষাটাই ইসলামী কোনো পরিভাষা নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাতেই রয়েছে রিজিক। ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোনো জীবজন্তু নাই যার রিজিক আল্লাহর উপর বর্তায় না। তিমির মাছ শুনেছি 18 টন একবারে খায়, 18 টন একবারে খায়, একবেলা খাইছে। তো এতগুলি খাবার কে তাকে সংগ্রহ করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিচ্ছেন। এবং এমন প্রাণী রয়েছে যে সেগুলি নিজের খাদ্য নিজে বহন করতে পারে না, আল্লাহই রিজিক বহন করায় তাদের, আল্লাহ তাদেরকে রিজিক দেন। তো এত বড় বিশাল বিশাল পানি কালা রিজিক দিচ্ছেন আর আমাদের দিতে পারবেন না, তো এই চিন্তাধারাই ঠিক নাই। আমি আমার পিতামাতার 7ম নম্বর সন্তান, এরপর আমি মনে করি আমার মায়ের সন্তানদের মাঝে আমি একজন সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বদিক থেকে সুখে শান্তিতে রেখেছেন এবং আমার দ্বারা আশা করি ইসলাম এবং মুসলিমদেরও অনেক খেদমত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন খেদমতগুলি কবুল করুন। তো এই যে জন্ম নিয়ন্ত্রণের নিয়ম যে একটা নিয়ে আর নাই, দুটো নিয়ে আর নাই, তাহলে তো আমার দুনিয়াতে আসার কথা ছিল না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। 1970 সালে মানুষ কত কষ্টে দুঃখে গিয়েছে, অবশ্য আজ 2015 সাল হওয়ার পরও মানুষের সুখ দিন দিন বেড়েই চলেছে। মানুষের হাতে টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, জমি কেনার জন্য জমি পাচ্ছে না। তার মানে কি? মানুষের হাতে টাকা বেশি হয়ে গেছে এবং প্রত্যেকেই মাশাআল্লাহ আগের তুলনায় অনেক অনেক সুখে রয়েছে। এবং কিয়ামতের আলামত হিসেবে বলা হয়েছে যে এত ধনসম্পদ বেড়ে যাবে যে ফকির মিসকিন পাওয়া যাবে নেওয়ার জন্যে, জাকাত বের করে পাবে না জাকাত গ্রহণকারীকে। তো কিয়ামতের আলামতে বলা হয়েছে ধনসম্পদ মানুষের বৃদ্ধি হবে, কমে যাবে না। অতএব উল্টো চিন্তাধারা, কুফরি চিন্তাধারা নিয়ে জন্ম নিয়ন্ত্রণ করা, এগুলো সত্যিকারই দুঃখজনক এবং আপত্তিকর। এবং কোনো মুসলিমের উচিত নাই এভাবে এই চিন্তাধারায় জন্মকে আজীবন বন্ধ করে দেওয়া। তবে কোনো ডাক্তার যদি বলে নির্দিষ্ট কোনো মা বোনের ক্ষেত্রে যে তার একাধিক বাচ্চা নিয়ে ক্ষতি হবে, বা একটা দুটা বাচ্চার পর ক্ষতি হবে, বা অস্বাভাবিকভাবে বাচ্চা প্রসব হয়েছে, যেমন সিজারের মাধ্যমে, আমি শুনেছি সিজারের মাধ্যমে একটা বা দুইটা বা সর্বোচ্চ 3টা নেওয়া যেতে পারে, এরপর নিতে পারে না। তো সেই হিসেবে তাদেরকে বন্ধ করা যেতে পারে, কারণ তাদের নেওয়ার ক্যাপাসিটি নাই, সম্ভব নয়, সেটা আলাদা কথা। কিন্তু বিনা কারণে, বিনা ওজরে জন্মকে একেবারে বন্ধ করে দেওয়া, এই জন্মর ধারা কর্তন করে ফেলা, তাও আবার সেই ওই কুফরি নিয়াতে যে রুজি রুটির ব্যবস্থা করতে পারবে না, ওর মাথায় আল্লাহ সব দায়িত্ব দিয়ে রাখবে। তো এই জাতীয় চিন্তাধারায় জন্ম নিয়ন্ত্রণ করা এটা সম্পূর্ণরূপে হারাম। তবে এই তাহজিরুন নাসাল হারাম হলো, তানজিমুন নাসাল বৈধ রয়েছে, অর্থাৎ মেয়াদ ভিত্তিক কিছুদিনের জন্য ওষুধ বড়ির মাধ্যমে জন্মধারাকে সিরিয়াল দেওয়াতে কোনো অসুবিধা নাই। আশা করি সুধী মহল, সম্মানিত শ্রোতামণ্ডলী বুঝতে পেরেছেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রান আলা হুসনিল ইসতিমা'।